হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম। শীতকালে নতুন আলুর দম খেতে কে না ভালোবাসে, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি বাড়িতে কিভাবে আলুর দম বানাই। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 700 গ্রাম আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবারে প্রেসার কুকারে ঢাকনিটা আটকে দিচ্ছি। আমি একখানা প্রেসারে সিটি দিয়ে নেব। আমার একখানা সিটি পড়ে গেছে। তার 10 মিনিট পর আমি প্রেসার কুকারের ঢাকনিটা খুলে নিচ্ছি। দেখো, আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্সার বোলের একটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা, আর কেটে রাখা আদা দিয়ে ভালো করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর মিক্সার বোলের মধ্যে যে পেস্টটা আমি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমি নাড়াতে থাকবো যতক্ষণ না কাঁচা টমেটো আর কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ আমি ভালো করে কিন্তু নাড়াতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দিয়ে ভালো করে আমি নাড়াতে থাকবো। এটা লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা একবার বাড়িতে এরমভাবে ট্রাই করে দেখতে পারো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে দেখো কষানো হয়ে গেছে। মশলার থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এই আলুটাকে আমি ভালো করে 15 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। দেখো, ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুন, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। তারপর মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতন অল্প একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 8 মিনিট হওয়ার জন্য। এবার আমার আলুর দমটা হয়ে গেছে, ঢাকনিটা খুলে নিচ্ছি। দেখো আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুর দমটার দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতেও কতটা ভালো লাগছে। এভাবে রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। এবার রান্নার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি আর একটা বোল সেটে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো আলুর দমের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।